কোন দেশের সংবিধান থেকে নিয়েছি আমি? আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছে? স্পেন থেকে। স্পেন কত নম্বর আর্টিকেল থেকে নিয়েছে? 45 থেকে। এটা কি বলা হয়েছে? কল্যাণকারী রাষ্ট্রের ধারণা বলা হয়েছে। ডিপিএসপি কোন অধিবেশনে প্রথম প্রকাশ পেয়েছিল? 1931 সালে করাচি অধিবেশনে সরদার বল্লভভাই প্যাটেল এটা সভাপতিত্ব করেছিল। বেশ, ডিপিএসপি আর্টিকেল কত? 39 আর্টিকেলে কি বলছে? সাম পলিসি এলিমেন্ট ফলোড বাই দ্য স্টেট। 38 এ কি বলছে? ওয়েলফেয়ার অফ স্টেট, কল্যাণকারী রাষ্ট্রের ধারণা। 39 এ এ তে কি বলছে? বিনা শুল্কে আইনি সহায়তা, ফ্রি লিগ্যাল এড সার্ভিস। ঠিক আছে। 39 এ ডি কি বলছে? সমকাজে সমবেতন। আর আর্টিকেল 40 এ কি বলছে? পঞ্চায়েতি ব্যবস্থার প্রথম প্রবর্তন। আচ্ছা বলতো পঞ্চায়েত প্রথম কোন কোন রাজ্যে লাগু হয়েছিল? মনে রাখো, ফার্স্ট যদি হয় তাহলে হবে রাজস্থান। ঠিক আছে। আর তারপরে হবে কি? অন্ধ্রপ্রদেশ। রাজস্থানে কত? 2রা অক্টোবর 1959 বাগদারি গ্রাম, ঠিক আছে, নাগর জেলার বাগদারি গ্রামে প্রথম লাগু হয়েছিল এটা। আর অন্ধ্রপ্রদেশে লাগু হয়েছিল কত সালে? 1 অক্টোবর 1959 হয়েছিল দুটো জেলাতে। আচ্ছা বলো তো পঞ্চায়েত অ্যাক্ট কোন সংবিধান সংশোধনে এসেছিল? 1992 সালে 73তম সংবিধান সংশোধন, সিএ, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে এটা যুক্ত হয়েছিল। কত এপ্রিল এটা লাগু হয়েছিল? 24 এপ্রিল 1993 সালে এটা লাগু হয়। যে বছর আইন হলো তারপর বছর লাগু হয়। তাই 24 এপ্রিল 2010 থেকে ডক্টর মনমোহন সিং কি পালন করে? ডক্টর মনমোহন সিং পালন করে আমাদের পঞ্চায়েত দিবস পালন করে। পঞ্চায়েত দিবস পালন করে। আচ্ছা পঞ্চায়েতে যখন সংবিধান এসেছিল তখন পিএম কে ছিল? লেখো, নরসিমহা রাও ছিলেন পিএম। ঠিক আছে। বেশ, আর কোন কমিটি সুপারিশে পঞ্চায়েত ব্যবস্থা আছে? বলবন্ত রায় মেহতা কমিটি কত সালে রিপোর্ট দেয়? 1957 এ রিপোর্ট দিয়েছিল এবং বলেছিল পঞ্চায়েতের তিনটে স্তর, একটা হচ্ছে গ্রাম, বড়, তারপরে ব্লক, আর একটা জেলা। গ্রামকে কি বলেছি? গ্রাম পঞ্চায়েত বলেছি। জেলাতে হচ্ছে পঞ্চায়েত সমিতি, ব্লকে হচ্ছে পঞ্চায়েত সমিতি, আর জেলাতে হচ্ছে কি? জেলা পরিষদ। এই তিনটে বলেছিল বলবন্ত রায় মেহতা কমিটি। তাই এটাকে বলা হচ্ছে কি? এই বলা হচ্ছে তোমার পঞ্চায়েত ব্যবস্থার জনক। কাকে বলা হয়? বলবন্ত রায় মেহতাকে বলা হয় পঞ্চায়েত ব্যবস্থার জনক। কিন্তু বলা হয় পঞ্চায়েত ব্যবস্থার সাংবিধানিক স্ট্যাটাস কে দিয়েছিল? এটাকে কনস্টিটিউশনাল মর্যাদা দিয়েছিল এলএম সিংঘি কমিটি। কত সালে? 1986 এ এটা পঞ্চায়েতকে সাংবিধানিক স্ট্যাটাস দেয়। আর্টিকেল 44 কি বলছে? ইউসিসি ফার্স্ট কে লাগু করেছিল? বিফোর ইন্ডিপেন্ডেন্স গোয়া, আফটার ইন্ডিপেন্ডেন্স কে লাগু করছে? উত্তরাখণ্ডে করেছে গুজরাট। ঠিক আছে। আর্টিকেল 46 কি বলছে? এসসি এসটি ইডব্লিউএস এর আর্থিক সংরক্ষণ বলছে। ঠিক আছে। এদের আর্থিক ও শিক্ষাগত সুবিধার কথা বলছে। বেশ, আর্টিকেল 43 কি বলছে? লিভিং ওয়েজেস ওয়ার্কার অ্যাক্ট। এটা আর্টিকেল 43 বি কি বলছে? কোঅপারেটিভ সোসাইটি 97তম সংবিধান সংশোধন 2011 তে যুক্ত হয়েছে। আচ্ছা বলো তো এই এ আর ডি টা কবে যুক্ত হয়েছে? এটাও তো কোনো সংবিধান সংশোধনী যুক্ত হয়েছিল?